তো দেখ, যেটা বলছিলাম যে একটা চার্ট দেবো, সেই চার্ট থেকে প্রতিটা টেন্স আমি বুঝিয়ে দেবো। সো এটা হলো সেই চার্টটা। এই চার্টের আমি একটা ছবি তোকে তোদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো তুই সেখান থেকে চার্টটা লিখে নিবি, ঠিক আছে, খাতায় একটু। তো ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর। ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে। এই যে তিনটে ভাগ, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। দেন প্রতিটা চারটে করে ভাগ কী কী? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। CONT ডট দিয়েছি, এটা পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তো এখানে কি করব, আমরা স্ট্রাকচারগুলো শিখবো, কোন টেন্সে কোন টেন্সটা কীভাবে তৈরি হয়, ঠিক আছে। তো ফার্স্টে প্রেজেন্ট ইনডিফিনিট। আমি একটাই সেন্টেন্স নিয়েছি, ঠিক আছে, একটাই, মানে মেন সেন্টেন্স আমি একটাই নিয়েছি, সেটাকে বিভিন্ন টেন্সে আমি কীভাবে বলবো সেটা আমি দেখিয়েছি, ঠিক আছে। তোর কাজ কি হবে, তুই দেখবি তোর বইয়ে, মানে ইংলিশ বইয়ে দেখবি প্রতিটা চ্যাপ্টারের পরে টেন্স আছে, ঠিক আছে। ঠিক আছে, ওটা বাড়ির কাজ নিয়ে পরে বলে দিচ্ছি, আগে জিনিসটা দেখ। প্রেজেন্ট ইনডিফিনিট, একটাই সেন্টেন্স নিয়েছি বলেছি, বিভিন্ন টেন্সে কীভাবে আমি ওটাকে বলতে পারি বা বিভিন্ন সেন্টেন্সটা কীভাবে কাজ করে সেটা দেখিয়ে দেবো। তো প্রেজেন্ট ইনডিফিনিটে কী নিয়েছি সেন্টেন্সটা? আই ডু ইট। কী দরকার? আই। আই কি? সাবজেক্ট। ডু কি? ভার্ব। ভার্বের কত নম্বর ফর্ম? ডু, ফার্স্ট ফর্ম। আর এটা হচ্ছে ইট, অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা কি? সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট মানে কি বললাম? যেসবগুলো, যেগুলো হচ্ছে কারোর হ্যাবিটস, বা যেগুলো আনচেঞ্জড, বা যেগুলো হয়তো হচ্ছে এখন, হয়ে চলেছে, মানে যে কোনো বর্তমান কথাবার্তা, ঠিক আছে, সেগুলো। বা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যেমন একটু আগে বলেছিলাম যে আর্থ আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, সেরকম। বা কারোর হ্যাবিট, যাই হোক না কেন, সেটা হচ্ছে আমরা সেগুলো প্রকাশ করতে কি ইউজ করবো? প্রেজেন্ট ইনডিফিনিট। তো স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, এই যে আই আছে, সাবজেক্ট, V1 মানে ভার্বের, V1 বলেছি, V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম, আর V3 মানে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তো এখানে V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, ভার্বের ডু এর তিনটে ফর্ম কি? ডু, ডিড আর ডান। তো এখানে ডু ইউজ হয়েছে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে। আর অবজেক্ট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। কিন্তু একটা ব্যাপার আছে, সেখানে হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। যেমন দেখ, একটা সেন্টেন্স বলছি, থার্ড পারসন মানে ফার্স্ট পারসন কি? আমি, আমরা, আমাদের। সেকেন্ড পারসন তুমি, তোমরা, তোমাদের। থার্ড পারসন মানে কি? হি, সি, যদু, মধু, রাম, শ্যাম, যে কোনো কেউ হতে পারে, ঠিক আছে। তাহলে যদি থার্ড পারসন হয়, যদি ধর একটা প্রেজেন্ট ইনডিফিনিটের উদাহরণ নিচ্ছি, আলো বুঝিয়ে যাবি। হি প্লেস ফুটবল। এখন তো বলি, দাদা তুমি তো বললে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়, মানে তো এখন শুধু প্লে হওয়া উচিত, কেন এস কেন এসেছে? কি বললাম? যখন সাবজেক্ট হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে, তখন কি যোগ করব? এস বা ইএস যোগ করতে হবে, ঠিক আছে। এবার চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে একটা কাজ হয়ে চলেছে। যদি প্রেজেন্ট বলছি, তখন প্রেজেন্টে একটা কাজ হয়ে চলেছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের একটা, কি বলবো, এই তোর বাবা তো ব্রাহ্মণ, জানিস, ব্রাহ্মণদের থেকে কী দিয়েছে না যায়? পৈতে দিয়ে। তো কন্টিনিউয়াসের একটা পৈতে আছে, যে কোনো কন্টিনিউয়াস চেঞ্জ দেখলেই চিনে নিতে পারবো যে এটা কন্টিনিউয়াস। কী করে বুঝবো? এই হচ্ছে আইএনজি, এই যে আইএনজি দেখতে পাচ্ছিস? আইএনজি হচ্ছে এমন একটা জিনিস, যে কোনো কন্টিনিউয়াস বললেই বুঝতে পারবো এটা কন্টিনিউয়াস টেন্স। তারপরে তো আমি তার বৈশিষ্ট্য আছে, প্রতিটা ব্রাহ্মণ তো আলাদা, কিন্তু সব কথা ব্রাহ্মণের মধ্যে একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে তার পৈতে, ঠিক আছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট হচ্ছে ওটা কমন থাকে। কন্টিনিউয়াস মানেই আইএনজি থাকবে। এবার সেটা মেবি হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মেবি হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, অ্যান্ড মেবি হতে পারে সেটা ফিউচার কন্টিনিউয়াস, ওকে। তো কন্টিনিউয়াস মানে যেটা, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে যেটা হয়ে চলেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি? সাবজেক্ট হয় প্লাস এম ইজ আর, ঠিক আছে। এখানে একটা অক্সিলারি ভার্ব আছে। এই দেখ, ইনডেফিনিটে কি কোনো অক্সিলারি ভার্ব আসেনি, সাবজেক্ট হয় প্লাস মেন ভার্ব হয় প্লাস অবজেক্ট, এখানে একটা অক্সিলারি ভার্ব আসে। কি হয়? এম ইজ আর। এটা তো বুঝিস, এম কি? আই এর সাথে কি হয়? ইজ হয় না আর হয়? আই এর সাথে এম হয়। হি বা শি এদের সাথে কি হয়? এদের সাথে ইজ হয়। দে এর সাথে কি হয়? দে এর সাথে এম হয়? দে এর সাথে এম হয় নাকি ইজ হয়? দে এর সাথে কি হয়? আর হয়, ঠিক আছে।
সো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের 1 নাম্বার মানে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। ঠিক আছে, আমি বলেছি কিন্তু একটা কথা বারবার করে মনে রেখে দিতে, ভার্বের সেকেন্ড ফর্ম একমাত্র ইউজ হয় কোথায়, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটে, আর থার্ড ফর্ম ইউজ হয় সবকটা পারফেক্টে। যে কটা পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট, প্রতিটা পারফেক্টে ইউজ হয় হচ্ছে থার্ড ফর্ম। ওকে, তা সো এটা কন্টিনিউয়াস মানে ফার্স্ট ফর্মের সাথে শুধু কন্টিনিউয়াস বলেছে তাই ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। ঠিক আছে, আর প্লাস অবজেক্ট যেমন থাকবে। সো আমি কি বলেছি, একটাই সেন্টেন্স নেব, বিভিন্নভাবে কীভাবে বলা যায় সেটা দেখাবো। সো আই অ্যাম ডুইং ইট, আই ডু ইট, আমি এটা করছি। আই অ্যাম ডুইং ইট, আমি এটা করে চলেছি, এই কাজটা আমি করে চলেছি। ঠিক আছে, পারফেক্ট কি বলেছি, যদি এটা প্রেজেন্টে হয় বা পাস্টে হয় বা ফিউচারে হয়। প্রেজেন্টে হলে এই হয়তো কিছুক্ষণ আগে কাজটা শেষ হয়েছে, পারফেক্ট মানে পারফেক্ট একটা কাজ হয়েছে, পারফেক্ট। ঠিক আছে, যদি প্রেজেন্টে হয় সবে মাত্র শেষ হয়েছে, পাস্টে হলে পাস্টে অতীতে কোনো সময় কাজটা শেষ হয়েছিল, পারফেক্টলি শেষ হয়েছিল তাই পারফেক্ট। ফিউচার মানে ফিউচারে কোনো একটা শেষ হবে, পারফেক্ট বললাম যে কোনো একটা কাজ যখন পুরোপুরি শেষ কী হলে ইটস পারফেক্ট, মানে কি পুরোপুরিভাবে হয়ে গেছে কাজটা। ঠিক আছে, তো এটার কীভাবে লিখবো, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এই যে পারফেক্ট বলেছি, পারফেক্ট দেখলেই বুঝতে পারবে, ভার্বের থার্ড ফর্ম দেখলেই বুঝতে পারবে এটা পারফেক্ট। যেমন কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি যুক্ত দেখলেই বুঝতে পারবি যেটা কন্টিনিউয়াস, সেরকম ভার্বের থার্ড ফর্ম দেখলেই বুঝে যাবি ওটা কি পারফেক্ট। এবার সেটা মেবি হতে পারে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, বাট V3 মানে সেটা পারফেক্ট টেন্স। সো সাবজেক্টের সাথে কী যে হয়, হ্যাভ বা হ্যাজ, দেন ভার্বের থার্ড ফর্ম অ্যান্ড অবজেক্ট। সো আই হ্যাভ ডান ইট মানে আমি কাজটা করে ফেলেছি বা আমি কাজটা করেছি। আই হ্যাভ ডান ইট, আমি এই কাজটা করেছি। ঠিক আছে, এবার কি পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে বলেছিলাম যে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে একটা, তুই বলবি দাদা যে আচ্ছা দাদা কন্টিনিউয়াস আছে পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তুই আগে কী কী বললি, কন্টিনিউয়াস বললি, পারফেক্ট বললি, এবার কি এসছে পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কি, নামটার মধ্যে থেকে বুঝতে পারবে তার মধ্যে একটা পারফেক্টের গুণ থাকবে, একটা কন্টিনিউয়াসের গুণ থাকবে, একটা নিজস্ব গুণ থাকবে, তাই তো। যদি ওদের আলাদা গুণ না থাকতো তাহলে দিত না। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটা পারফেক্টের গুণ থাকবে, একটা কন্টিনিউয়াসের গুণ থাকবে, আর একটা কী থাকবে, ওর নিজের গুণ থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস আমি কীভাবে সাজাই, সেন্টেন্স স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, যেমন কন্টিনিউয়াস পারফেক্টে ছিল, তারপরে কি বিন আসবে, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের নিজস্ব একটা জিনিস, তার সাথে ভার্বের সাথে আইন, যেমন কন্টিনিউয়াসে ছিল কি বললাম, একটা পারফেক্টের গুণ থাকবে, একটা কন্টিনিউয়াসের গুণ থাকবে, এটা আইএনজি কন্টিনিউয়াসের গুণ, আর একটা কি বিন পারফেক্ট কন্টিনিউয়াস গুণ। ঠিক আছে, এবার বলবি দাদা তুমি বললে আমাকে যে কন্টিনিউয়াস তো কোনো কাজ আমি করছিলাম, করে চলেছি, বা ফিউচারে করে, মানে হয় যদি প্রেজেন্টে বলো তাহলে করে চলেছি, যদি পাস্টে বলো কোনো একটা সময় করছিলাম, আর যদি ফিউচারে বলো কোনো একটা কাজ করতে থাকবো, তাহলে কন্টিনিউয়াস ইউজ করবে। তা এইখানেও তো কন্টিনিউয়াস মানে তো সেই রকমই কোনো জিনিস হবে, কিন্তু এখানে একটা পার্থক্য আছে কি, কন্টিনিউয়াস টেন্সের সাথে যখন একটা টাইম বলে দেবে, যেই কন্টিনিউয়াস সাথে টাইম বলে দেবো ওটা কন্টিনিউয়াস থাকবে না, কন্টিনিউয়াস থাকবে কী হবে, পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স যদি টাইম না থাকে তাহলে ওটা নর্মাল কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে যদি টাইম বলে দেয় তাহলেই ওটা কী হবে, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আর একটা মনে রাখি, কন্টিনিউয়াসটা পারফেক্ট কন্টিনিউয়াস তখনই ইউজ হয় যখন একটা কাজ অনেকক্ষণ ধরে করা হচ্ছিল, একটা টাইম বিং ধরে, অনেকক্ষণ ধরে মানে টাইম মেনটেন করা থাকবে। ঠিক আছে, যেমন অনেকক্ষণ ধরে করছিলাম তখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এই বিন মানে হচ্ছে অনেকক্ষণ ধরে কোনো কিছু করা, ঠিক আছে, ধরে বিন, এই জন্য বিনটা ইউজ হয়। আই হ্যাভ বিন ডুইং, এটার মানে হচ্ছে ডুইং ইট, এটার মানে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে কাজটা করছিলাম। সো এইটা থেকে এই এক্সাম্পল থেকে ভালো বোঝা যাবে না, তাই জন্য আমি একটা অন্য এক্সাম্পল নিয়েছি পারফেক্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য। সেটা হচ্ছে দেখ, দ্য ওয়ার্কার্স হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 3 days, যেহেতু এটা প্রেজেন্টে আছে, সিন্স মানে কি, সিন্স মানে থেকে বা ধরে, থেকে নয় ধরে। ঠিক আছে, দ্য ওয়ার্কার্স হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 3 days মানে কি, ওয়ার্কার 3 দিন ধরে কাজ করছে।
এরকম হতে পারে ইট হ্যাভ বিন রেনিং সিন্স 3 days, মানে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, 3 দিন ধরে টাইম বলে দিয়েছি, যে টাইম অনেকক্ষণ ধরে হচ্ছে, কি বল অনেকক্ষণ ধরে এরকম ব্যাপারটা থাকলেই তখন চলে যাবো আমরা কি পারফেক্ট কন্টিনিউয়াসে। ঠিক আছে, মানে টাইম বলে দিলেই কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু টাইম বলে দিলেই যে কখন শুরু হয়েছে আমি জানি না, বাট চলে যাচ্ছে যেটা টাইম বলে দিলে তখন আমি ইউজ করবো পারফেক্ট কন্টিনিউয়াস। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে বলতে আমি কি ইউজ করবো, ইটস হ্যাভ বিন রেনিং সিন্স 3 days। বা তুই যদি বলতে পারিস আই হ্যাভ বিন রিডিং সিন্স 2 PM, আমি দুপুর 2টো থেকে পড়ছিলাম। ঠিক আছে, যদি তুই বলিস আই অ্যাম রিডিং মানে আমি পড়ছিলাম, ও টাইম বলে দিসনি কিন্তু এখানে, তাহলে এটা কন্টিনিউয়াস হবে। কিন্তু যদি তুই বলিস আমি দুপুর 2টো থেকে পড়ছিলাম, মানে কি তুই অনেকক্ষণ ধরেই পড়ছিলি, এটা টাইম বলে দিয়েছি ওখানে, তখন কি ইউজ করবো, টাইম বলে দিলে কন্টিনিউয়াস টেন্স, পড়ছিলাম তাই কন্টিনিউয়াস। কিন্তু কন্টিনিউয়াস টেন্স আর টাইম বলে দিয়েছি যে আমি দুপুর 2টো থেকে পড়ছিলাম, 2 দিন ধরে করছিলাম, 3 দিন ধরে করছিলাম, 1 মাস ধরে করছিলাম, বা 2 বছর ধরে করছিলাম, যাই হোক না কেন, পড়ছিলি কি দুপুর 2টো থেকে পড়ছিলি, আই হ্যাভ বিন রিডিং সিন্স 2 PM হয়ে গেল। ঠিক আছে, মানে আমি এমন এমন উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করছি যেগুলো দিয়ে তুই মানে নর্মালি কথা বলতে পারিস লোকের সাথে। ধর অস্মিতাকে ফোন করলি, জিজ্ঞাসা করলো যে হোয়াট আর ইউ ডুইং, তুই বললি আই হ্যাভ বিন রিডিং সিন্স 2 PM, আমি দুপুর 2টো থেকে পড়ছিলাম। তাহলে প্রেজেন্ট হয়ে গেল। এবার চলে আসবো পাস্ট মানে কি অতীত। এটা স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস V2 মানে কি বলেছি, ভার্বের সেকেন্ড ফর্ম আর অবজেক্ট, আই ডিড ইট। বলেছিলাম সিম্পল পাস্টে একমাত্র V2 ইউজ হয়, এতক্ষণ দেখলি কি V1 আইএনজি যোগ হতে পারে, যা কিছু যোগ হতে পারে, কিন্তু V1। পারফেক্টে দেখলাম V3, একমাত্র একটাই টেন্স আছে কি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট, যেটা ইউজ করবো কি ভার্বের সেকেন্ড ফর্ম, তাই কি হয়ে গেল আই ডিড ইট, মানে আমি একটা কিছু করেছিলাম। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াসের পইতে কি বলেছি, যে ব্রাহ্মণের পইতে মানে কি কি দেখে বুঝে যাবো কন্টিনিউয়াস, আইএনজি, মানে আইএনজি থাকতেই হবে। যেহেতু পাস্ট, ঠিক আছে, তাই ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করেছি। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল অ্যাম ইজ আর ইউজ করেছি। এটা পাস্ট কন্টিনিউয়াস, তাই কি ইউজ করো ওয়াজ বা ওয়্যার। যেমন ধর শি ওয়াজ রিডিং বুকস, বা ধর দে ওয়ার প্লেইং। ঠিক আছে, এখানে যদি বলি দে আর প্লেইং, এখানে যদি বলি সেটা এই সেন্টেন্সটা যদি প্রেজেন্টে বলতে চাই, প্রেজেন্টে কেউ খেলা করছে, তাহলে কি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে দে আর প্লেইং। কিন্তু খেলা করছিল, এখন করছে না, আগে কোনো একটা সময় করছিল, তখন কি বলবো দে ওয়্যার প্লেইং। ঠিক আছে, আর এটা আর হয়েছে অ্যামিসার, এটা প্রেজেন্ট বলে, যখন আমরা পাস্টে ইউজ করি তখন কি ওয়াজ বাই ওয়ার্ড, তাই ছিল দে আর প্লেইং, এখন হয়ে গেছে কি দে ওয়্যার প্লেইং, তারা খেলছিল। পারফেক্ট টেন্স বলতে কি পারফেক্ট কি করে বুঝে যাবো পারফেক্ট, সিম্পল V3 কি আছে আই হ্যাড ডান ইট, কীভাবে সাজিয়েছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। আগে দেখেছিলি তো কি ঝামেলা, হ্যাভ আছে হ্যাজ আছে, এই থাকলে হ্যাভ ইউজ করবো, ওই থাকলে হ্যাজ ইউজ করবো। পাস্ট পারফেক্ট কোনো ঝামেলা নেই, সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, আই হ্যাড ডান ইট। ঠিক আছে, আমি কোনো একটা কাজ করেছিলাম, কোনো একটা সময় করেছিলাম মানে কি কোনো একটা পারফেক্ট কাজ করেছিলাম। ঠিক আছে, পারফেক্ট যে কাজটা শেষ হয়ে গেছিলো, আই ওয়াজ ডুইং ইট, আমি একটা সময় করছিলাম। এখানে কিন্তু বলিনি যে কাজটা শেষ হয়েছে কি হয়নি, রেজাল্ট আমি জানি না, কন্টিনিউয়াস মানে তার রেজাল্ট আমি কিন্তু জানি না, সেটা হয়ে যাচ্ছে বা হচ্ছিল, রেজাল্ট আমি জানি না। দে ওয়ার প্লেইং, তারা খেলছিল, রেজাল্ট আমি কিছু জানি না। পারফেক্ট মানে আমি রেজাল্ট জানি, পজিটিভ, সেটা মেবি ইটস আ পজিটিভ রেজাল্ট আর নেগেটিভ রেজাল্ট, বাট রেজাল্ট আই নো কি আই হ্যাড ডান ইট, আমি একটা কাজ করেছিলাম, আই হ্যাভ ডান ইট, আমি একটা কাজ করেছি, আই জাস্ট হ্যাভ ডান ইট। ঠিক আছে, আমি জাস্ট এটা করে উঠলাম, বা মানে সরি ভুল বললাম কথাটা, আই জাস্ট হ্যাভ ডান ইট, আমি জাস্ট এই কাজটা করলাম।
ঠিক আছে, পারফেক্টলি কাজটা শেষ করেছি। তো পাস্টে ইউজ করবো কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, আই হ্যাড ডান ইট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি আছে, কি বলেছি, পারফেক্টের গুণ থাকবে, কন্টিনিউয়াসের গুণ থাকবে, কন্টিনিউয়াসের গুণ মানে আইএনজি আসবে, পারফেক্টের গুণ মানে হ্যাড আসবে। দেখি এসছে কি না, আই হ্যাড, আর পারফেক্ট কন্টিনিউয়াসের নিজস্ব গুণ থাকবে, সেটা কি, বিন। আই হ্যাড বিন ডুইং ইট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, দ্য ওয়ার্কার্স হ্যাড বিন। বলেছিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াসটা বোঝানোর জন্য আমি একটা স্পেশাল এক্সাম্পল নেবো, যেটা দিয়ে তোরা বুঝতে পারবি। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন ছিল তখন কি ছিল, দ্য ওয়ার্কার্স হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 3 days, তারা 3 দিন ধরে কাজটা করছে। বা দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট সিন্স 1 week অর 1 month বা 1 year। ইঞ্জিনিয়াররা একটা প্রজেক্টে 1 বছর ধরে কাজটা করছে, মানে কাজটা কিন্তু শেষ হয়নি। পারফেক্ট কন্টিনিউয়াস, কাজটা শেষ হয়নি এখনো। পারফেক্ট যেটা শুধু পারফেক্ট, সেটা কাজটা শেষ হয়ে গেছে। যদি প্রেজেন্ট হয় শেষ হয়ে গেছে, পাস্ট হলে কোনো মানে প্রেজেন্ট হলে জাস্ট মাত্র শেষ হলো আর কি, যার ফলটা হবে এখনও বর্তমান। পাস্ট পাস্ট পারফেক্ট মানে অন্য কোনো মানে পিছনে কোনো পিছনে অতীতে কোনো একটা সময় শেষ হয়ে গেছিলো। আর হচ্ছে ফিউচার মানে ভবিষ্যতে কোনো একটা সময় শেষ হয়ে যাবে। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, পারফেক্ট কন্টিনিউয়াস কাজটা আগে কোনো একটা সময় শুরু হয়েছিল বাট এখনও কাজটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। পাস্ট পারফেক্ট আর আরেকটা কী বলেছি, পারফেক্ট কন্টিনিউয়াসের জিনিস অনেকক্ষণ ধরে, সিন্স 3 days, ঠিক আছে, মানে অনেকটা সময় মেনশন করে দিয়েছি। কন্টিনিউয়াস টেন্সে বলি সময় মেনশন করে দিলেই সেটা পারফেক্ট কন্টিনিউয়াস করে দিতে হবে, ঠিক আছে। তাহলে পাস্ট পারফেক্টে কি, সাবজেক্ট প্লাস হ্যাড, কারণ কেন কি ছিল সাবজেক্ট, পাস্ট পারফেক্টে কি ইউজ করেছি, হ্যাড ইউজ করেছি। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ইউজ করেছি, হ্যাভ বা হ্যাজ, আর পাস্ট পারফেক্টে হ্যাজ, তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও কী করেছি, হ্যাড ইউজ করেছি। পাস্ট পারফেক্টের নিজস্ব জিনিস কি, মানে পারফেক্ট কন্টিনিউয়াসের নিজস্ব জিনিস কি, বিন কন্টিনিউয়াস টু আইএনজি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দ্য ওয়ার্কার্স হ্যাড বিন ওয়ার্কিং ফর পাস্ট ফিউ ডেজ, পাস্ট ফিউ ডেজ আর সিন্স 3 days। পাস্ট ফিউ ডেজে লাস্ট ফিউ ডেজে হতে পারে, পাস্টে যায় লাস্ট, এই পাস্ট বা লাস্ট। সিন্স 3 days মানে কি, কাজটা কিন্তু শেষ হয়নি, কাজটা কিন্তু হয়ে যাচ্ছে, এখনও ধরে চলছে। কিন্তু পাস্ট এই কথাটা মানে হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, পাস্ট যেহেতু তার মানে কাজটা কোনো সময় শেষ হয়ে গেছে, কাজটা অনেকক্ষণ ধরে চলছিল। দ্য ওয়ার্কার হ্যাড বিন ওয়ার্কিং, তারা অনেকক্ষণ ধরে একটা কাজ করছিল প্রজেক্টে, কিন্তু সেটা শেষ হয়ে গেছে, অতীতে কোনো একটা সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে। দ্য ওয়ার্কার্স বা দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাড বিন বিল্ডিং ইট ফর ফিউ ইয়ার্স, তারা কিছু বছর ধরে এই জিনিসটা তৈরি করছিল, এখন হয়ে গেছে শেষ, অতীতে হয়েছে তাই হয়ে গেছে। পাস্ট ফিউ ডেজ বা লাস্ট ফিউ ইয়ার্স বা লাস্ট ফিউ ডেজ, এগুলো মানেই কী হবে, যদি এবার এই কদিন আগে বৃষ্টি হচ্ছিল এটাও বলতে পারি, ইট হ্যাড বিন রেনিং ফর লাস্ট 3 days। লাস্ট 3 days মানে কি, 3 দিন ধরে হচ্ছিল, এখন কিন্তু আর হচ্ছে না। আর সিন্স এই যে বললাম যে ইট হ্যাজ বিন রেনিং, ঠিক আছে, তখন কি হবে, ইট হ্যাড বিন রেনিং সিন্স 3 days, মানে 3 দিন ধরে রানিং হচ্ছে, ঠিক আছে, মানে বৃষ্টি এখনও হচ্ছে কিন্তু মানে বন্ধ হয়নি। কিন্তু আমি যদি বলি ইট হ্যাড বিন রেনিং ফর লাস্ট ফিউ ডেজ, মানে কী হবে, যে অতীতে মানে কিছুদিন আগে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, ফর লাস্ট ফিউ ডেজ, কিছুদিন আগে অবধি বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে। এইবার আসবো ফিউচারে, ঠিক করে নি ক্যামেরাটা। ফিউচার ইনডিফিনিট, কেটে যাচ্ছে না তো কিছু না। ফিউচার ইনডিফিনিট কী করে করব, সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস অবজেক্ট। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পার্সন মানে কি, আমি, আমরা, আমাদের। সেকেন্ড পার্সন মানে তুমি, তোমরা, তোমাদের। থার্ড পার্সন মানে অস্মিতা, রূপসা, অভিজিৎদা বা যদু, মধু, রাম বা কাকিমা, যে কেউ হতে পারে, ঠিক আছে, থার্ড পার্সন। সো এটা কীভাবে সাজাবো, সাবজেক্ট প্লাস কি শ্যাল বা উইল আর অবজেক্ট। শ্যাল কখন ইউজ হবে, ফার্স্ট পার্সনে, মানে আমি, আমরা, আমাদের হলে শ্যাল ইউজ হবে, আর সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন হলে উইল ইউজ হবে। বাট এখানে একটা
এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? যদি কোনো একটা কাজ বলি যে আমি করবোই এটা, তাহলে হবে আবার আই এর সাথে উইল হবে, আর উইয়ের সাথে শ্যাল হবে। আমি কি বলি, একটু তুই তো এখন বলবি যে দাদা তুমি তো এইমাত্র বললে ফার্স্ট পার্সন হলে শ্যাল লিখতে, আর সেকেন্ড আর থার্ড হলে উইল লিখতে, এখন আবার তুই বলছো ফার্স্ট পার্সনের সাথে উইল লিখতে। কি বলছো ব্যাপারটা? কি বললাম? ফার্স্ট পার্সনের সাথে শ্যালই হবে, সেকেন্ড আর থার্ডের সাথে উইলই হবে। কিন্তু যদি কোনো কিছু জোর করে বলি যে আমি এটা করবই, তখন আমি আই শ্যাল ডু ইট লিখতে পারবো না, তখন লিখতে হবে আমি আই উইল ডু ইট। যেমন দেখ, এই উদাহরণটা আমি তোকে দিয়েছি। যদি আমি জোর করে বলি যে হ্যাঁ আমি এটা করবই, জোর করে বলা যে আমি এটা করবই, আই শ্যাল ডু ইট। আর যদি বলি আমরা এটা করবই, তাহলে উই শ্যাল ডু ইট। নর্মালি কিন্তু আই এর সাথে শ্যাল হয়, আর উইয়ের সাথে উইল হয়, ঠিক আছে? কিন্তু কি হয়, যখন কোনো জোর করে করার কথা বলি, তখন আই শ্যাল ডু ইট, আই উইল ডু ইট, আর উই শ্যাল ডু, তখন একটু উল্টো ওটা হয়ে যায়, ঠিক আছে? এবার কি ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে আইএনজি থাকবে। সিম্পল ব্যাপার, এতক্ষণে বুঝে গেছিস। কীভাবে তৈরি করবো? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো যেটা বলছিলাম, এবার এবার হচ্ছে দেখ, আমি একটা ভালো উদাহরণ নিলাম ওই জন্য, যে আই শ্যাল বি ডুইং ইট মানে আমি এই কাজটা করতে থাকবো। ফিউচার, যেহেতু ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে আমি কোনো সময় একটা কাজ করতে থাকবো, তাই আই শ্যাল বি ডুইং ইট, এটা করতে থাকবো। সো ধর তুই কাউকে বলছিস যে যখন আমার বাবা মা আসবে সেই সময় পড়তে থাকবো, কি বলবি? বলবি আই শ্যাল বি স্টাডিং হোয়েন মাই প্যারেন্টস কাম হোম। যখন আমার বাবা বাড়ি আসবে তখন আমি কী করতে থাকবো? তখন আমি পড়তে থাকবো। আই শ্যাল বি স্টাডিং হোয়েন মাই প্যারেন্টস কাম হোম। পারফেক্ট, আই শ্যাল হ্যাভ ডান ইট, আমি ভবিষ্যতে কোনো একটা কাজ করে ফেলবো, ঠিক আছে? তো কি বললাম? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। পারফেক্ট, পারফেক্ট মানে কি? ভার্বের থার্ড ফর্ম থাকে, ভার্বের থার্ড ফর্ম আছে। আই শ্যাল হ্যাভ ডান ইট মানে আমি ভবিষ্যতে কোনো একটা সময় কাজটা ডান ইট মানে কাজটা করে ফেলবো। সো এটাতে কী হয় বলতে পারিস? আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড মাই টেক্সট বুক বাই নেক্সট উইক। আমি নেক্সট সপ্তাহের মধ্যে আমার টেক্সট বুক পড়া কমপ্লিট করে ফেলবো, টেক্সট বুকটা পড়াটা কমপ্লিট করে ফেলবো। আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড মাই টেক্সট বুক বাই নেক্সট উইক, ঠিক আছে? এখন তো আর বলতে পারিস দাদা তুমি তো এই বললে, টাইম বলে দিলেই তো ওটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কি বলেছি? কন্টিনিউয়াস অ্যাকশন হতে হবে, তার উপর টাইম মেনশন করা থাকবে, তাহলে কী হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে কন্টিনিউয়াস অ্যাকশন কি? কন্টিনিউয়াস অ্যাকশন কি বলেছি? কমপ্লিটিং বলেছি, আই শ্যাল হ্যাভ কমপ্লিটিং বলেছি। আমি কি বলেছি? পড়তে থাকবো বা স্টাডিং বলেছি? আমি কি বলেছি? কমপ্লিটেড। পারফেক্ট মানে কমপ্লিট হতেই হবে বস, সেই প্রেজেন্টে হোক, পাস্টে হোক, ফিউচার হোক। পারফেক্ট মানে পারফেক্ট কাজটা হতে হবে, মানে কাজটা কমপ্লিট হয়ে যেতে হবে। আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড মাই টেক্সট বুক বাই নেক্সট উইক, নেক্সট সপ্তাহের মধ্যে আমি আমার বই পড়াটা কমপ্লিট করে ফেলবো। তাই এটা কি? পারফেক্ট ফিউচার, পারফেক্ট ফিউচার। এবার লাস্ট টেন্স, কি নাম? পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কী হবে এটা? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কীভাবে তৈরি হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস? সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, এই কোশ্চেন যদি মনে আসে, শ্যাল হ্যাভ কোথা কার সাথে হবে? উইল হ্যাভ যার সাথে, যেমন বলেছি আই আর উইল সাথে শ্যাল, মানে ফার্স্ট পার্সনের সাথে শ্যাল, আর সেকেন্ড পার্সন থার্ড পার্সনের সাথে উইল, সেরকমই শ্যাল হ্যাভও তাই। শ্যাল আছে মানে শ্যালটা কার সাথে ইউজ হয়? ফার্স্ট পার্সনের সাথে। উইল কার সাথে ইউজ হয়? সেকেন্ড বা থার্ড পার্সনের সাথে। একটা এক্সেপশন, যখন জোর করে কোনো একটা কথা বলবো তাহলেই, বা যেটা হবেই ধর সেরকম কোনো কথা বলবো, তখন আই এর সাথে উইল হবে, উইল সাথে শ্যাল হবে। আন্ডারস্ট্যান্ড? কোনো প্রবলেম থাকলে টেক্সট করবি, ঠিক আছে? কোনো প্রবলেম থাকলে টেক্সট করবি, ঠিক আছে? আমি এমনিতেও তোকে পড়া ধরবো, এই স্ট্রাকচার যেন পুরো মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? স্ট্রাকচার কিন্তু পুরো মনের মধ্যে তৈরি করে নিতে হবে, তাহলেই দেখবি টেন্স একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। মনে হচ্ছে যে 12টা টেন্স একবারে পড়লাম, বড় পড়া কিচ্ছু না, একদম সোজা। জাস্ট ভিডিওটাকে মন দিয়ে দেখতে থাক, যদি কোনো অসুবিধা হয় বারবার রিপিট করে দেখ, আমি বলছি পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কোনো দিন ভুলবি না, শুধু স্ট্রাকচারগুলো মাথায় রেখে দিবি, ঠিক আছে? শিটটা পাঠিয়ে দেবো আমি তোকে, পড়ে নিবি। আই শ্যাল হ্যাভ বিন ডুইং ইট বা আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট মানে কি? ভবিষ্যতে কোনো একটা সময় আমি কোনো একটা কাজ করে থাকবো,
তাইলে শ্যাল হ্যাভ বিন হয়, মানে শ্যাল হ্যাভ বিন, সরি একটা ইম্পর্টেন্ট ফোন চলে এসেছিলো একটু, ঠিক আছে। তো এবার যেটা বলছিলাম কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্টের গুণ থাকবে, কন্টিনিউয়াসের গুণ থাকবে, ফিউচার মানে ফিউচারের গুণ থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে ফিউচারে কোনো একটা কাজ শেষ হয়ে যাবে, শেষ হয়ে থাকবে আর কি। আই শ্যাল হ্যাভ বিন ডুইং ইট, মানে শেষ হয়ে থাকবে না, সরি, পারফেক্ট কন্টিনিউয়াস মানে ফিউচারে কোনো একটা কাজ হতে অনেকক্ষণ ধরে হতে থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস মানে অনেকক্ষণ ধরে, টাইম বলে দেওয়া থাকবে, অনেকক্ষণ ধরে কাজটা হতে থাকবে। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন ধর আমি আমার একটা কথা বলছি, এটা তোর হয়তো ক্লিয়ার হয়ে যাবে বেশি। বাই নেক্সট সেপ্টেম্বর আই উইল হ্যাভ বিন টিচিং ফর 5 years, ঠিক আছে। নেক্সট সেপ্টেম্বরে কী হবে, আমি 5 বছর ধরে পড়াতে থাকবো নেক্সট সেপ্টেম্বর আসলে, ঠিক আছে। মানে আমার টিচিং মানে এই শিক্ষকতার 5 বছর পূর্ণ হবে আর কি, সেটাই বলছে। বাই নেক্সট সেপ্টেম্বর আই উইল হ্যাভ বিন টিচিং ফর 5 years। তুই এটাও বলতে পারিস যে বাই নেক্সট জুলাই আই উইল হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 years। বা ধর আমি কোথাও একটা কাজ করছি, সেটা 5 বছর হয়ে গেছে, তাই আমি এটাও বলতে পারি যে বাই নেক্সট অক্টোবর আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 years, এরকম, ঠিক আছে। তো আশা করি যে এগুলো পড়লে আর চারটা লিখে নিলে তোর বুঝতে সুবিধা হবে। আমি চারটা তোকে পাঠিয়ে দিচ্ছি, তুই চেষ্টা কর বোঝার। মনে হয় বুঝতে পারবি। যেখানে যা প্রবলেম হবে সাথে সাথে ফোন করবি, টেক্সট করবি, ঠিক আছে। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, বাই।